হ্যালো বন্ধুরা, কুমারজিৎ ব্লগ থেকে আমি আবার এসে গেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো যে কুমারজিৎ এদের বাড়িতে কোনো পলিটিক্যাল কোনো ব্যাপার থাকে না, আমাদের বাড়িতে পার্টি বেসিস কোনো ব্যাপার নেই। কিন্তু জিৎ কিছু কিছু মানুষকে খুব ভালোবাসে, এটা আগেও বলেছি, আজকেও আপনাদের বলছি। আজকে দেখুন, ওর এক আঙ্কেলের কাছে গিফট চেয়েছিল যে ওকে দিতে হবে আদবানির ফটো আর মোদির ফটো। এবার দেখুন আপনারা, বিছানায় আদবানি আর মোদিকে নিয়ে ও এইভাবে বসে থাকে। হ্যাঁ, এইভাবে আদবানি আর মোদির ফটো নিয়ে ও বিছানার মধ্যে বসে থাকবে, এটাকে পাশে রেখে ও শোবে আর মাঝে মাঝে গিয়েই ওদের দেখবে। তাই বলছি, এই সমস্ত মানুষরা, এই সমস্ত বড় বড় সেলিব্রিটি মানুষরা, এরা জানে না যে কত রকম মানুষ আছে যে তারা কোনো না কোনোভাবে তাদের পছন্দ করে। জিৎ তো পলিটিক্যাল কিছুই বোঝে না, কিন্তু জিৎ মানুষ হিসাবে ভালোবাসে। আর আপনাদের আগেও বলেছি, জিৎ পলিটিক্যাল হিসাবে আরও একটা মানুষকে ভীষণভাবে পছন্দ করে, সে হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য। ও সব থেকে পছন্দের মানুষ হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য, আর সেকেন্ড হচ্ছে লালকৃষ্ণ আদবানি, আর 3 নম্বরও যে যদি কাউকে পছন্দ করে থাকে সে হচ্ছে নরেন্দ্র মোদী। ও পলিটিক্যাল কিছু না বুঝলেও ওর ভেতরে এইটুকু দেখেছি আমি কাজ করে। কেননা এটা আমি কি করে বুঝলাম, এটা আমি বুঝি যে ও যখন যাকে চায়, যাকে দেখতে চায়, বারবার যার কথা বলে, তখন বোঝা যায় যে ও এই জিনিসটা চাইছে। কেন ও কোনো গিফট চাইছে একজনের কাছে। আমরা কেউ চাইবো গিফট, একটা আদবানির ফটো দিন, একটা মোদির ফটো দিন। ও কিন্তু ওর গিফট হিসাবে এটাই চায়। ও কোনো খাবার না, কোনো জামা কাপড় না, কোনো দামি জিনিস না, ওর গিফট এটাই চাওয়া যে আমাকে আদবানির ফটো দাও, আমাকে মোদির ফটো দাও, আমাকে বুদ্ধদেব ভট্টাচার্যের ফটো দাও। আজকে দেখুন জিৎ কিরাম এদেরকে নিয়ে পাশে বসে আছে, অথচ এই বড় বড় মানুষগুলো কেউ জানেই না যে পৃথিবীতে এখনও এমনও কোনো মানুষ আছে এরকম স্পেশাল চাইল্ড যারা তাদেরকে ভালোবাসে। আমি আপনাদের সবার মাধ্যমে আমি এই কথাটা সবাইকে জানানোর জন্য আজকে এই ভিডিওটা করলাম। আর জিতের কাছে যদি কিছু শুনতে চান, আমার কুমারজিৎ আজকে কিছু বলবে। জিৎ, একটু বন্ধুদের সাথে কথা বলো, কি বলতে চাও বন্ধুদের? আজকে আমি আদবানিকে নিয়ে বসে আছি, নরেন্দ্র মোদীকে নিয়ে বসে আছি। তুমি নরেন্দ্র মোদী আর আদবানিকে নিয়ে কেন বসে আছো? দেখার জন্য বসে আছি। না, এদেরকে তুমি কি দেখতে চাও কেন? ভালো লাগে তাই। ও এদেরকে ভালো লাগে তাই। আর কাকে ভালো লাগে? নরেন্দ্র মোদী। হ্যাঁ, নরেন্দ্র মোদী আর আদবানি তো আছে। আর কোন পলিটিক্যাল লিডারকে তোমার ভালো লাগে? কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। কমরেড বুদ্ধদেব। ও হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের বড্ড বেশি ভক্ত। আজও পর্যন্ত জানে না, ও জানে বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ। আজকে আমরা এই খবরটা ওর থেকে আড়াল করে গেছি, কেননা এই খবরটা জানতে পারলেও হয়তো কোনো না কোনোভাবে ভেতর থেকে একটা আঘাত পাবে, যার জন্য ও আজও জানে বুদ্ধদেব ভট্টাচার্য হসপিটালে ভর্তি আছেন। তা ও হচ্ছে কিছু বোঝে না। এরা স্পেশাল চাইল্ড, কিন্তু এরা যাকে ভালোবাসে এরা অন্তর দিয়ে ভালোবাসে। এবার জিৎ বলে দাও বন্ধুদের। এটা তো ঠিক হলো না, তোমার বন্ধুদের সামনে বলতে হচ্ছে, আমি তো ভিডিও করছি। বলো তুমি বন্ধুদের কি বলতে চাইছো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। আচ্ছা, বন্ধুরা খালি ভিডিও ভালো লাগলেই সাবস্ক্রাইব করবে? আরও তো তুমি কথা বলবে বন্ধুদের, কেমন আছো, তোমরা আমার ভিডিও দেখছো নাকি, তোমরা আমার ভিডিওটা দেখছো নাকি, তোমার ইউটিউব চ্যানেলের নামটা বলো। কুমারজিৎ ব্লগ। হ্যাঁ, দেখছো? তুমি কি করছো কুমারজিৎ ব্লগে, কি ছাড়ছো? আমার গান। হ্যাঁ, সেগুলো বন্ধুদের বলো, তোমরা দেখো আমার গান, তোমরা আমার গানগুলো দেখো। হ্যাঁ, আর কি বলবে বন্ধুদের? ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। আর সবাইকে পাশে থাকতে বলো। সবাই আমার পাশে থাকবে। আশীর্বাদ তো তুমি তো এটা চাও, এটা বন্ধুদের কাছে চাইছো না তো? সবাই আমাকে আশীর্বাদ করো। হ্যাঁ, এবারে থ্যাংক ইউ, বাই।